আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি ব্রাইট একাডেমি থেকে অর্থাৎ লীলা রায়ের সদ্য প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি গাইড বই। এর আগে একটা বই ছিল, কিন্তু তারপর সিলেবাস চেঞ্জ হয় 8ই নভেম্বর এবং তারপর আমরা দেখতে পাবো যে একাধিক নতুন বই আসছে। এটা আমার ভিডিও করা সেকেন্ড বই, কারণ ইতিমধ্যে তোমরা জানো যে এই চ্যানেলে এক্সাম বাংলার যে নতুন বইটা নতুন সিলেবাস চেঞ্জ হওয়ার পর সেটার আমি ভিডিও করেছি। যারা এই বইটার ভিডিও দেখতে চাও, থাম্বনেল আমি এখানে শো করছি, তোমরা দেখতে পারো ইউটিউবে সার্চ করে। আজকে লীলা রায়ের গাইড বইটা আমরা দেখে নেব। এটাও একদম নতুন এসেছে। এই বইটাও তোমরা আমার কাছে পাবে, আমাদের কাছ থেকে তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। দাম কিরকম করা হয়েছে তার সংক্ষেপে একটু বলে দিই। 620 দাম দেখতে পাচ্ছ এখানে, নভেম্বর 2025-এর এডিশন। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কি কি চেঞ্জ হয়েছিল তোমরা ইতিমধ্যে জানো। আমি জাস্ট এখানে একটু উল্লেখ করে দিই। যেমন কভারের ব্যাপারটা দেখতে পাচ্ছ, আমি ভালো করে এখানেই বলে দিই। যেমন দেখো, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি এটা অ্যাড হয়েছিল, লিঙ্গ সচেতনতা, পশ্চিমবঙ্গের বিদ্যালয় স্তরের শিক্ষা ব্যবস্থা, এইগুলো কিন্তু অ্যাড হয়েছে। আরও বিষয়বস্তু রয়েছে কিন্তু এগুলো উল্লেখযোগ্য। আর অবশ্যই লজিক্যাল রিজনিং পুরো বিষয়টাই কিন্তু এবার নতুন করে অ্যাড হয়েছে। আর ইংরেজির মধ্যে কিন্তু বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। তো এই ভিডিওতে এই বইটা আমরা ভালো করে দেখে নেব। তোমরা যারা এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। তাহলে চলো শুরু করা যাক। তো আজকে দেখছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি গাইড বই লীলা রায়ের পক্ষ থেকে ব্রাইট একাডেমির, যেখানে বলা হচ্ছে 8500-এরও বেশি এমসিকিউ রয়েছে এবং স্টাডি মেটেরিয়ালসও রয়েছে। ঠিক আছে, ভালো করে সুন্দর করে গোছানো রয়েছে। বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এই সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাবো। একদম শুরু থেকে শুরু করা যাক। ঠিক আছে, এই যে সিলেবাস যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে তার প্রথম উল্লেখ আমরা যদি এখানে দেখি, প্রথমে উল্লেখ করা আছে এই বিষয়গুলো বইয়ের ভেতরেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। যে কারণে এটা তোমরা গ্রুপ সি এর ক্ষেত্রে দেখছো, আর এটা হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। এবার সূচিপত্র আমরা ভালো করে দেখে নিই। এই দুটো পেজ নিয়ে সূচিপত্র রয়েছে। প্রথমেই রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি 2016 সালের প্রশ্ন আছে। গ্রুপ ডির ক্ষেত্রে 12 সালের প্রশ্ন আছে, আর গ্রুপ ডির ক্ষেত্রে 17 সালের প্রশ্ন আছে। ঠিক আছে, আর গ্রুপ ডি একটা রিক্রুটমেন্ট বোর্ড 17 সালের প্রশ্ন আছে। 4টে প্রিভিয়াস ইয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস, যেমন কভারও লেখা ছিল, সেই অংশে আমরা চলে আসলাম, যার মধ্যে আমরা এমসিকিউ দেখতে পাবো 8500-এরও বেশি। জেনারেল অ্যাওয়ারনেস প্রথমে রয়েছে, তার মধ্যে যে অংশগুলো পড়া যাক, যেমন ভারতের সংবিধান, ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, তার মধ্যে 3টে যে যুগ, প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগ ভাগ করা আছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তারপর ভূগোল, সৌরজগৎ, মহাবিশ্ব, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। অর্থাৎ বিভিন্ন ভাগের শেষে আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি। ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, পরিবেশ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, খেলাধুলা, সাহিত্য, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, বাংলা, শিল্পকর্ম, কলা ও সংস্কৃতি, সাম্প্রতিককালের ক্রীড়াক্ষেত্রে ভারতীয়দের সাফল্য, সাম্প্রতিক অর্থনীতি। এই যে সাম্প্রতিক অর্থনীতি এই বিষয়টা অ্যাড হয়েছে। জাতীয় শিক্ষানীতি, এনইপি 2020 ও পশ্চিমবঙ্গের বিদ্যালয় স্তরে শিক্ষা ব্যবস্থা অ্যাড হয়েছে। লিঙ্গ সচেতনতা সম্পর্কিত ভারতের নিয়মকানুন অ্যাড হয়েছে। বিজ্ঞানের উদ্ভাবন ও আবিষ্কার। তবে ইংরেজির মধ্যে বেশ কিছু জিনিস ছিল: প্রিপোজিশন, নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্বস অ্যান্ড গ্রুপ ভার্বস, কমন ইডিয়মস, ফ্রেজেস, প্রোভার্বস, হোমোফোনস, কালেকটিভ নাউন। আর এইদিকে যদি চলে আসি, যেগুলো অ্যাড হয়েছে: প্রেফিক্স, সাফিক্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ডস, সেন্টেন্স স্ট্রাকচার। তারপর লজিক্যাল রিজনিং পুরো অংশটা এবার যোগ হয়েছে। এখানে কি কি আছে: সচিত্র শ্রেণী ও ক্রম, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স বলা হচ্ছে, সাদৃশ্য ও শ্রেণীবিভাগ, প্রস্তাবনা, সাদৃশ্যতা, ধাঁধা পরীক্ষা। পাশে উল্লেখ করা আছে বলে দিই: প্রিপোজিশন, ম্যাচিং, পাজল, রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন। তবে এখানে গণিত বা পাটিগণিত বলা যেতে পারে, লসাগু এবং গসাগু, সরলীকরণ, অনুপাত, সমানুপাত, সময়, কার্য, নল এবং চৌবাচ্চা, সময়, দূরত্ব এবং নৌকা ও স্রোত, গড়, শতকরা, লাভ ও ক্ষতি, ভগ্নাংশ, সরল ও জটিল সুবিধা। শেষ অংশ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই হচ্ছে লীলা রায়ের গ্রুপ সি গ্রুপ ডি বইয়ের সূচিপত্র, যেটা আপডেটেড এডিশন। এবার প্রিভিয়াস ইয়ার্স ছিল 16 সালে দুটো আছে, আমরা দেখেছিলাম গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে। প্রশ্নগুলো প্রথমে রয়েছে, তার নিচে উত্তর ব্যাখ্যা করে দেওয়া আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই প্রশ্ন রয়েছে, নিচে উত্তর ব্যাখ্যা রয়েছে। বিভিন্ন বিভাগে ভাগ করে, যেমন সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, এগুলো আমরা উপর উপর দেখে নিচ্ছি। তবে ইংরেজি রয়েছে, পাটিগণিত রয়েছে, অঙ্কগুলো সমাধান করে দেওয়া রয়েছে। ঠিক আছে, 7টা প্রশ্ন। তারপর একই রকম ভাবে গ্রুপ ডির ক্ষেত্রে
একই রকমভাবে উত্তর ব্যাখ্যা করে দেওয়া আছে, বিভাগগুলো আমরা দেখতে পাচ্ছি, অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তারপর 12 সালে একটা প্রশ্ন ছিল গ্রুপ ডির ক্ষেত্রে, সেটা তোমরা দেখতে পাচ্ছি, সেখানেও ব্যাখ্যা রয়েছে, দেখতে পারো। এবং 17 সালে একটা গ্রুপ ডির রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু সব উত্তর ব্যাখ্যা করে দেওয়া আছে। 4টে প্রিভিয়াস ইয়ার্স আমরা সূচিপত্রে দেখেছিলাম, সেগুলো আমরা ইতিমধ্যে দেখে ফেললাম। এখানে বাংলার একটা অংশ দেখতে পাচ্ছি। এরপর অধ্যায় ভিত্তিক যেগুলো স্টাডি নোটস, সেখানে আসলাম ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ সবগুলো আমি পড়বো না অবশ্যই, তোমরা সবই দেখতে পাবে। এবং তোমাদেরকে আমি রিকমেন্ড করবো, এটা আগে বলা উচিত ছিল, 1080 রেজলিউশন করে ভিডিও দেখবে, প্রয়োজন মনে করলে একটু জুম করে দেখবে, সব পড়তে পাবে, ঠিক আছে। অনলাইনের আকারে দেখতে পাচ্ছ, বিষয়বস্তু থাকবে এই বইতে, এবং বেশ কিছু ক্ষেত্রে বক্সের মধ্যে ইনফরমেশন পাবো, ঠিক আছে। বিভিন্ন বিষয়ের শেষে আমরা এমসিকিউ দেখতে পাবো। তো প্রথমে সংবিধান দেখতে পাচ্ছি বা কনস্টিটিউশন, সংবিধানের প্রস্তাবনা, ঠিক আছে, সংবিধানের তালিকা বা শিডিউল, সংবিধানের 22টি অংশ পার্ট, ভারতের রাজ্য গঠন, এখান থেকে আর্টিকেল 1 শুরু হলো, তারপর নাগরিকত্ব সিটিজেনশিপ শুরু হয়েছে, ঠিক আছে। মৌলিক অধিকার, বিভিন্ন মৌলিক অধিকার পরপর রয়েছে, সবগুলো আমি পড়ছি না এখানে। ফান্ডামেন্টাল ডিউটিজ, রাষ্ট্রপতি, প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোকে অনলাইনে বা এক কথায় প্রকাশ করা আছে। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, সংসদ বা পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, বিরোধী দলনেতা, লোকসভা স্পিকার, পার্লামেন্টের অধিবেশন, অর্থ বিল, ভারতীয় বিচার ব্যবস্থা দেখতে পাচ্ছ, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, রাজ্যপাল, রাজ্য আইনসভা, মুখ্যমন্ত্রী, বিধানসভা, বিধান পরিষদ, কেন্দ্রশাসিত অঞ্চল, বিভিন্ন অধ্যায়গুলোকেই সংক্ষেপে রয়েছে। কেন্দ্র রাজ্য আইনগত সম্পর্ক, কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, রাষ্ট্র কর্তৃক কমিশন, ঠিক আছে, যেমন পাবলিক সার্ভিস কমিশন, তারপর সিএজি রয়েছে, কনসোলিডেটেড ফান্ড, ঠিক আছে, আকস্মিক তহবিল, ডিফারেন্ট কমিটিজ উল্লেখ করা আছে, অর্থ কমিশন রয়েছে, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, পঞ্চায়েত রাজ, পৌরসভা, ঠিক আছে, ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি, জরুরি অবস্থা, সরকারি ভাষা, জম্মু কাশ্মীর রাজ্য সম্পর্কে কিছু কথা, এবং প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950 সালে উল্লেখ করা আছে। ভারতের বিশিষ্ট পদাধিকারী ব্যক্তির যার দ্বারা নিযুক্ত হন সেটা উল্লেখ করা আছে। তা ভারতের জাতীয় পরিচয় চিহ্ন সমূহ, সংবিধানের সংশোধন বা অ্যামেন্ডমেন্টস গুলো উল্লেখ করা আছে, যে 106তম, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোর্ট কেস যেগুলো সংবিধানের ক্ষেত্রে খুব গুরুত্ব রাখে, সেগুলো উল্লেখ করা আছে। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, যেমন সিডিএস, ডাব্লিউবিসিএস দেখতে পাচ্ছি, এসএসসি প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, আরআরবি প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, উত্তর যেটা সেটা কিন্তু প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন মূল সংবিধানে কতগুলি ধারা ছিল, উত্তর হচ্ছে 395। এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স রয়েছে বেশ কিছু, অনেকটা প্রশ্ন এক জায়গাতে রয়েছে আর কি। টোটাল সংখ্যাটা যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা পাচ্ছি সংবিধান থেকে এখানে টোটাল দেখতে গেলে, মানে কি শেষে দিয়ে কিছু অনলাইনেরও রয়েছে, সব নিয়ে 350। তারপর ভারতীয় ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামে চলে আসলাম। প্রাচীন ভারতীয় ইতিহাস প্রথমে রয়েছে, এক ঝলকে প্রাচীন ভারতীয় ইতিহাস, ভারতীয় ইতিহাসের তথ্যসূত্র, প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ, আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা রয়েছে, সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত মূল স্থানগুলি বর্ণনা, প্রতিবাদী আন্দোলন রয়েছে, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে, রাজনৈতিক আধিপত্যের যুগ, কর্তৃত্বের সংগ্রাম, সঙ্গম যুগ, ঠিক আছে, মধ্যযুগের গোড়ার দিকে ভারত, দক্ষিণ ভারত, তারপর মধ্যযুগে ভারতের ইতিহাস এক ঝলকে সেই বিষয়গুলোকে দেওয়া রয়েছে এখানে। তারপর এখানে চলে আসলাম ভারতের বৈদেশিক আক্রমণ, সুলতানি সাম্রাজ্য, আঞ্চলিক শক্তি উত্থান, বাংলা, দাক্ষিণাত্য ইত্যাদি। তারপর মুঘল যুগ এখানে শুরু হয়েছে, উপরে রয়েছে ধর্মীয় আন্দোলন।
বাবর রয়েছে, খানোয়ার যুদ্ধ, শেরশাহ, ঠিক আছে, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব প্রত্যেকের উল্লেখ রয়েছে। মোগল যুগের শেষ অধ্যায়, তারপর আধুনিক ভারত ইতিহাস এখান থেকে শুরু হলো। এক কথায় অনেক বিষয় রয়েছে। মোগল যুগের শেষ অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, বাংলা, ইউরোপীয় বাণিজ্যের কার্যকলাপ, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি, ব্রিটিশ সরকারের ভূমি রাজস্ব ব্যবস্থাপনা, কৃষক বিদ্রোহ, উপজাতীয় অভ্যুত্থান, মহাবিদ্রোহ 1857, অর্থনৈতিক ব্যবস্থা, ভারতীয় সমাজ ও সংস্কৃতি, জাতীয় আন্দোলন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও তার কার্যাবলী, কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো এখানে দেওয়া রয়েছে। সব কিন্তু আমি পড়ছি না, শুধুমাত্র টাইটেলগুলো পড়ছি, বাকি কিন্তু অনেক কিছু ভিতরে রয়েছে। বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, মুসলিম লীগ, সংগ্রামী জাতীয়তাবাদ, ভারত ও ভারতের বাইরে, স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি, শ্রমিক আন্দোলনের ধারা, স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত পর্যায়ে, ইংরেজ রাজত্বকারের রাজস্ব ব্যবস্থা, ঠিক আছে, ভারতের ভাইসরয়সগণ ও তাদের আমলের কার্যকলাপ। তারপর এখানে বিবিধ গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত লেখকদের কিছু গুরুত্বপূর্ণ বই ইতিহাস সংক্রান্ত, তারপর বিভিন্ন সংঘ সমিতি দল এখানে উল্লেখ করা আছে, মানে অ্যাসোসিয়েশনস বা সোসাইটি, এবং ইতিহাস সংক্রান্ত আমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। এখানেও আমরা WBCS বা PSCর বিভিন্ন পরীক্ষা হোক, ফুড এসআই দেখতে পাচ্ছি, ঠিক আছে, SSCর বিভিন্ন পরীক্ষা দেখতে পাচ্ছি, রেলের পরীক্ষাও চোখে পড়ছে, এগুলো কিন্তু এখানে রয়েছে। মিসেলিনিয়াসের প্রশ্নপত্র রয়েছে, যেমন কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন? তোমরা জানো, স্যার উইলিয়াম জোন্স। তো ইতিহাস সংক্রান্ত MCQ দেখি, 438 এখানে রয়েছে। তারপর চলে আসলাম ভূগোলে, সৌরজগৎ ও মহাবিশ্ব, ঠিক আছে, যেমন বিভিন্ন প্রকার শিলা, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল। তারপর ভারতের ভূগোল এখান থেকে শুরু হচ্ছে, উপরে আছে গুরুত্বপূর্ণ সীমারেখা, ভারতের অবস্থান, ভারতীয় ভূখণ্ডের আঞ্চলিক বিভাজন ও নামকরণের ইতিহাস, রাজ্য গঠনের পর্যায়ক্রম, নাম পরিবর্তন, ভারতের ভূপ্রকৃতি, হিমালয়ের আঞ্চলিক ভাগ, ভারতের কিছু উল্লেখযোগ্য গিরিপথ, ঠিক আছে, উৎপত্তি বিচারে নদীর শ্রেণীবিভাগ, ভারতের নদ নদী, ভারতের নদী তীরবর্তী শহর, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য হ্রদ, জলপ্রপাত যেগুলো গুরুত্বপূর্ণ, বহুমুখী নদী পরিকল্পনা, ভারতের জলবায়ু, ভারতের নদী সম্পর্কিত কিছু তথ্য, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, যেমন উল্লেখযোগ্য বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, ন্যাশনাল পার্ক সেখানে রয়েছে, ভারতের প্রধান প্রধান বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি, গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে। তার আগে বিভিন্ন ধরনের কৃষি, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্প, ভারতের লৌহ ইস্পাত শিল্প ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আলাদা করে বিভিন্ন শিল্প এখানে উল্লেখ করা আছে। ভারতের পরিবহন ও যোগাযোগ, রেলপথ, জলপথ, আকাশ বা বিমান পরিবহন এবং যোগাযোগ, ডাকঘর উল্লেখ করা আছে। ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় সড়কপথ, ন্যাশনাল হাইওয়েজ, ভারতের জনসংখ্যা, পপুলেশন অফ ইন্ডিয়া। তবে এখান থেকে পশ্চিমবঙ্গের ভূগোল দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের কিছু ভৌগোলিক তথ্য, পুনর্গঠন, ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের মাটি, পশ্চিমবঙ্গের জলবায়ু, কৃষিকাজ, স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের খনিজ দ্রব্য, পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি অভয়ারণ্য ও সংরক্ষিত প্রাণী। তারপর অনলাইনে অনেকগুলো হয়ে যাওয়ার পর বেশ কিছু জেলাও এখানে উল্লেখ দেখতে পাচ্ছি। তারপর পুরো ভূগোলকে নিয়ে আমরা অধ্যায় ভিত্তিক প্রশ্ন বলতে পারি বা সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন বলা যেতে পারে এখানে, যেগুলো একরকমভাবে বেশ কিছু পরীক্ষায় এসেছে, তার উল্লেখ আমরা এখানে দেখতে পাচ্ছি। রাজ্যের এবং কেন্দ্রের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এখানে রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? WBCS মেন্স 2019 সালে জিজ্ঞেস করা হয়েছিল, মেছো বিড়াল, বোল্ড করে দেওয়া আছে, ঠিক আছে। তারপর মানে এখানে টোটাল বলে দিই, 412টা প্রশ্ন আছে ভূগোল থেকে। তার ভারতের অর্থনীতি শুরু হচ্ছে, অর্গানাইজিং অ্যান্ড ইকোনমি, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, ঠিক আছে, নীতি আয়োগ, দারিদ্র ও বেকারত্ব, ডিফারেন্ট প্রজেক্টস টেকেন বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বিভিন্ন প্রজেক্ট এখানে উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প উল্লেখ করা আছে, কয়েকটা পড়ি, কন্যাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী, সবুজ সাথী, ঠিক আছে, শিশু সাথী, তারপর তোমার এখানে রূপশ্রী, সবুজশ্রী, এগুলো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ভারতের ভূমি সংস্কার, মুদ্রাস্ফীতি, ভারতের আর্থিক ব্যবস্থা, ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক নিয়ন্ত্রণ পদ্ধতি, ঠিক আছে, ইন্স্যুরেন্স, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ভারতের কর ব্যবস্থা, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ GST,
কৃষি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি যেটাকে বলে, ভারতীয় শিল্প, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন কমিশন এবং কমিটি। তারপর ইকোনমি সংক্রান্ত আমরা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এখানে দেখতে পাচ্ছি, যার মধ্যে বেশ কিছু পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সে রয়েছে। পুরোপুরি সংখ্যা দেখতে গেলে 206 টোটাল সংখ্যা। তারপর পদার্থবিদ্যা অর্থাৎ সায়েন্সের পোর্শনটা শুরু হলো। পরিমাপ পদ্ধতি এখানে রয়েছে, স্থিতি, গতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ এবং স্থিতিস্থাপকতা পুরোটা একসাথে এখানে দেওয়া হয়েছে। নিউটনস লস অফ মোশন, ঠিক আছে, কার্যক্ষমতা, শক্তি, এগুলো কিন্তু এক কথায় ভাবেই রয়েছে। মহাকর্ষ বল, তারপর ধরো প্রবাহী বলবিদ্যা, তাপ, আলোক বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, চৌম্বকত্ব ও তড়িৎ বিজ্ঞান এখানে রয়েছে, আধুনিক পদার্থবিজ্ঞান রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদার্থবিদ্যায় আবিষ্কার ও আবিষ্কারক, ঠিক আছে, বিভিন্ন যন্ত্র ও তাদের ব্যবহার, এবং তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 214। তারপর রসায়ন বা কেমিস্ট্রি এখানে দেখতে পাচ্ছি, কিছু পরিচিত যৌগের রাসায়নিক সূত্র ও বাণিজ্যিক নাম, পদার্থের অবস্থা এবং ভৌত রাসায়নিক পরিবর্তন, অণু ও পরমাণু, যার মধ্যে অ্যাভোগাড্রোর প্রকল্পের বিভিন্ন বিষয় রয়েছে। পরবর্তী অংশ হচ্ছে আমাদের দ্রবণ ও মিশ্রণ, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন, ঠিক আছে, অ্যাসিড, ক্ষার ও ক্ষারক, কিছু গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ, কিছু গুরুত্বপূর্ণ অধাতু সমূহ, কিছু গুরুত্বপূর্ণ ধাতু সমূহ, জৈব রসায়ন, তারপর তেজস্ক্রিয়তা, পরিবেশ ও দৈনন্দিন জীবনের রসায়ন, বিভিন্ন বিষয় আমি পলিমার দেখতে পাচ্ছি, কয়েকটি গ্যাসীয় জ্বালানি তাদের ব্যবহার ইত্যাদি। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী কেমিস্ট্রি সংক্রান্ত, রসায়ন সংক্রান্ত 250 অব্দি রয়েছে। তারপর এখানে জীববিদ্যা শুরু হচ্ছে, কোষ ও কলা, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এভাবে রয়েছে, কোষ বিভাজন, তারপর ট্যাক্সোনমি, ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবাণু, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি বিপাক ও পরিপাক, সংবহন ও রক্ত, চলন ও গমন, রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, জনন ও বৃদ্ধি, বংশগতি, অভিব্যক্তি, অভিযোজন, তারপর মিসসেলিয়াস বেশ কিছু বিষয় যেমন জীববিজ্ঞানের বিভিন্ন শাখা, জীববিদ্যার বিভিন্ন শাখার জনক। তারপর এখানে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী জীববিদ্যা বা জীবন বিজ্ঞান সংক্রান্ত 318টা রয়েছে। তারপর কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কম্পিউটারের প্রাথমিক ধারণা ও প্রজন্ম। তারপর এখানে হার্ডওয়্যার, নাম্বার সিস্টেম, সফটওয়্যার, মেমোরি ও প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, টেকনোলজি, নেটওয়ার্ক, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট। পরের পেজে আমরা চলে যাচ্ছি, ওয়্যারলেস ডিভাইস, কম্পিউটার সুরক্ষা, এক নজরে কতিপয় সামাজিক যোগাযোগ মাধ্যম, সাইবার অপরাধ এবং কম্পিউটার সংক্রান্ত অ্যাপ্লিকেশনস। তারপর কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন 94টা এখানে রয়েছে। তারপর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, যেমন প্রথমে আছে ন্যানো প্রযুক্তি, তার জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। পরের পেজে আমরা দেখতে পাচ্ছি মহাকাশ প্রযুক্তি, ভারতের পারমাণবিক প্রযুক্তি, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা, ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে, পৃথিবীর কয়েকটি মহাকাশ গবেষণা কেন্দ্র, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নাম, ঠিক আছে। তারপর কতগুলি রোগ, ভ্যাকসিন ও আবিষ্কারক, বেশ। তারপর এই অধ্যায় সংক্রান্ত টেকনোলজি যেটা ছিল সেই সংক্রান্ত 88টা। তারপর পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, বাস্তুতন্ত্র প্রথমে রয়েছে, ইকোসিস্টেম দেখতে পারো, ঠিক আছে। পৃথিবীর কয়েকটি বায়োম, ফুসফুসের রোগ, এরকম বিভিন্ন বিষয় এখানে দেখতে পাচ্ছি। ধোঁয়াশা, বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্যের সংরক্ষণ, পশ্চিমবঙ্গে বিখ্যাত অভয়ারণ্য, জাতীয় উদ্যান রয়েছে, ভারতের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভস, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস, পরিবেশ সংক্রান্ত। তারপর সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 200টা। এখান থেকে সাধারণ জ্ঞান শুরু হলো, সাধারণ নলেজ এবং বিশ্ব পরিচয়, ঠিক আছে। জাতিসংঘ, সমৃদ্ধ জাতিপুঞ্জ এগুলো রয়েছে, কয়েকটি আন্তর্জাতিক সরকারি প্রতিষ্ঠান সমূহ,
রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ, ভৌগোলিক স্থানের উপনাম, কিছু প্রতীক চিহ্ন দেওয়া রয়েছে, ভারতের রাজ্যগুলির ফুল, উদ্ভিদ, পশু ও পাখি, বিশ্বের যেসব দেশে নতুন নামকরণ হয়েছে, বিভিন্ন দেশ, রাজধানী, ভাষা, মুদ্রা, বিভিন্ন নদীর তীরে ভারতের প্রধান শহর, বিশ্বের নদী তীরবর্তী শহর, ভারতের বিভিন্ন রাজ্য, সরকারি ভাষা ও রাজধানী, ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থান ও শহর, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, বৈজ্ঞানিক গবেষণাগার, বৈজ্ঞানিক আবিষ্কার ও আবিষ্কারক, বিভিন্ন বিদ্যা ও বিষয়ের জনক, ঠিক আছে, সামরিক প্রতিষ্ঠান সমূহ, পরিবেশ সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহ, ভারতের সেনাবাহিনী ভাগ ও পদ, ভারতের গোয়েন্দা সংস্থা, আইএসও স্বীকৃত সার্টিফিকেটের তথ্যাবলী, ঠিক আছে, পশ্চিমবঙ্গে প্রাপ্ত রয়েছে এগুলো, জিআই ট্যাগ, যেগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধিস্থল। তারপর আমাদের স্ট্যাটিক জিকে যদি বলি অংশটাকে, সাধারণ জ্ঞান, সেই সংক্রান্ত আমরা একাধিক এখানে প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি 250টা, 250। তারপর খেলাধুলা এখানে রয়েছে, এটা স্ট্যাটিকের মধ্যেই পড়ে। পৃথিবী বিখ্যাত খেলোয়াড়দের নাম, বিভিন্ন খেলার মাঠ ও বলের মাপ, বিভিন্ন খেলায় ব্যবহৃত শব্দ, সবগুলো পড়ছি না, কয়েকটা উল্লেখ করছি। বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, কমনওয়েলথ গেম, এশিয়ান গেম, ঠিক আছে, ভারতীয় ক্রিকেট স্টেডিয়াম, তারপর বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি বা কাপ, বিখ্যাত খেলোয়াড়দের উপাধি, ঠিক আছে, বিভিন্ন খেলার সঙ্গে যারা জড়িত। তারপর এই সংক্রান্ত প্রশ্নোত্তর 96টা বলা যেতে পারে। এখান থেকে সাহিত্য রয়েছে, ভারতের সাহিত্য প্রথমে দেখতে পাচ্ছি, শিখ ধর্মীয় সাহিত্য, অন্যান্য ভারতীয় সাহিত্য, ভারতীয় লেখকদের রচিত গ্রন্থ, ফেমাস বুকস বাই ইন্ডিয়ান অথার্স, ঠিক আছে, লেখক ও তাদের সৃষ্ট চরিত্র, বিখ্যাত কমিক্স ও স্রষ্টা, কয়েকটি চরিত্র তার স্রষ্টার নাম, গুরুত্বপূর্ণ উক্তি, পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার ও প্রতিষ্ঠা, ভারতরত্নে সম্মানিত যারা, নোবেল পুরস্কার, এবং এই সংক্রান্ত প্রশ্নোত্তর 118। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এখানে রয়েছে, প্রাচীন ও মধ্যযুগে ভারতের চিত্রকর্ম প্রথমে রয়েছে, চিত্রশিল্পীদের উল্লেখ করা আছে, বা সঙ্গীত এখানে রয়েছে, এবং বিবিধ তথ্য, শাস্ত্রীয় লোকসঙ্গীতের মিশ্রণ, অন্যান্য গুরুত্বপূর্ণ ফিউশন মিউজিক হল, ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্যকলা, বিভিন্ন নৃত্যগুলো রয়েছে এখানে, ভারতীয় নাটক, লোকনাট্য, ইউনেস্কো দ্বারা ঘোষিত ভারতের ঐতিহ্যবাহী স্থান, ভারতের সরকারি ভাষাসমূহ, পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্প সংস্কৃতি, ভারতের শাস্ত্রীয় ভাষাসমূহ, ভারতের বিখ্যাত চিত্রকর, তাদের সৃষ্টি, তারপর এখানে স্থপতি, প্রতিষ্ঠা, নকশাকার, ঠিক আছে। তারপর এই সংক্রান্ত আমরা 97টা দেখতে পাচ্ছি, কোশ্চেন্স রয়েছে উত্তর সমেত। বাংলার শিল্পকর্ম, কলা ও সংস্কৃতি, বাংলার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, ঠিক আছে, ভাদু গান, বিভিন্ন বিষয়, ইসলামী সাহিত্য এখানে হয়ে গেল। তারপর সেই সংক্রান্ত প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তারপর সাম্প্রতিককালে ক্রীড়া ক্ষেত্রে ভারতীয়দের সাফল্য সেটা উল্লেখ করা আছে, যেমন 2025 আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ, খুব রিসেন্ট যেটা, সব উল্লেখ, যেমন চেসের ক্ষেত্রেও বলো, সব এখানে উল্লেখ করা আছে, হয়ে গেল। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আপডেট, বড় আছে, আমি দেখাবো। এবং এই সংক্রান্ত কিন্তু এমসিকিউ আমরা এখানে দেখতে পাচ্ছি, সংখ্যাটা অনেকটাই, 210। তারপর কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, যেটা কিন্তু এবার নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক জিএসটি সংস্কার, ঠিক আছে, অর্থনৈতিক সমীক্ষা, আরবিআই মনিটারি পলিসি নীতি, কেন্দ্রীয় বাজেট, তারপর অনলাইনে দেখতে পাচ্ছি এখানে অনেকটা করে দেওয়া আছে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, যেটার সংখ্যা অনেকটাই দেখতে পাচ্ছি, 231 অব্দি। তারপর জাতীয় শিক্ষানীতি, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অ্যাড হয়েছে এবার নতুন সিলেবাস অনুযায়ী, 2020 পশ্চিমবঙ্গে বিদ্যালয় স্তরে শিক্ষা ব্যবস্থা, এগুলো সব এখানে উল্লেখ করা আছে, সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে, দেখতে পারো, ঠিক আছে। যেমন এখানে পশ্চিমবঙ্গের বিদ্যালয় স্তরের শিক্ষা ব্যবস্থা সেটা উল্লেখ করা আছে, সুন্দরভাবে পয়েন্টস অনুযায়ী রয়েছে, ঠিক আছে, অনেকটা করে। মিড ডে মিল প্রকল্প উল্লেখ রয়েছে। তারপর এখান থেকে কি ধরনের এমসিকিউ হতে পারে, কারণ কোনো পরীক্ষায় তো সেভাবে
আসেনি, নতুন অ্যাড হয়েছে এটা, কিন্তু সেখানে তোমার প্র্যাকটিসের জন্য কিন্তু 130টা কিন্তু এমসিকিউ পাচ্ছ এখান থেকে। এটার একটা চ্যাপ্টার যেটা অ্যাড হয়েছে লিঙ্গ সচেতনতা সম্পর্কিত ভারতীয় নিয়ম কানুন, জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস, সুন্দর করে দেওয়া আছে যে ভারতীয় সংবিধানের প্রদত্ত নারীদের অধিকার সমূহ, ঠিক আছে, প্রোটেকশন অফ উইমেন ফর ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, এই যে পস্কো আইন কি, সুন্দর করে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে। বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন, পরিবার সংক্রান্ত আইন এবং নারী, রাজ্য মানবাধিকার কমিশন, ঠিক আছে, জেন্ডার বাজেট, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিবিধ সরকারি প্রকল্প যেগুলো রয়েছে, ঠিক আছে, নারীর ক্ষমতায়নের রাজ্য সরকারের প্রকল্প সমূহ, কন্যাশ্রী রয়েছে, খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রকল্প উল্লেখ করা আছে, শেষে আছে লক্ষ্মীর ভান্ডার। তারপর এই সংক্রান্ত আমরা বেশ কিছু এমসিকিউ এখানে পেয়ে যাচ্ছি উত্তর সমেত। সংখ্যাটা হচ্ছে 116। বিজ্ঞানের উদ্ভাবন ও আবিষ্কার, ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স, দেখতে পারো। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নাম, পশ্চিমবঙ্গের বিভিন্ন গবেষণা কেন্দ্র, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, জীববিদ্যার বিভিন্ন শাখার জনক, ঠিক আছে, আবিষ্কার আবিষ্কারক, পদার্থবিদ্যা আবিষ্কার আবিষ্কারক, বিভিন্ন যন্ত্র এবং তাদের ব্যবহার, ঠিক আছে, কতগুলি রোগ, ভ্যাকসিন ও আবিষ্কারক। এই বিষয়গুলো খানিকটা আমরা সায়েন্সের মধ্যে এর আগে দেখেছি কম বেশি। তারপর এখানে এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি, এটা সংখ্যা যদি আমরা দেখি 246। তারপর ইংরেজি অংশটা এখান থেকে শুরু হচ্ছে। প্রথম প্রিপোজিশনস দেখতেই পাও যে অ্যাট, অন, টু, ইন, এইভাবে সব বিভিন্ন প্রিপোজিশন অনুযায়ী রয়েছে। এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুরু হয়েছে এবং অ্যালফাবেটিক্যাল অর্ডারেই রয়েছে। পাশে বাংলা মানেগুলো কিন্তু ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা আছে, তাই বুঝতে কোনো রকম সমস্যা হবে না। এটা জেড অব্দি হয়ে গেল। তারপর এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ আছে প্র্যাকটিসের জন্য, প্রিপোজিশন 224টা। তারপর নাম্বার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এখানে দেওয়া রয়েছে, সেখানেও এমসিকিউ রয়েছে। সিনোনিম, অ্যান্টোনিম এখানে উল্লেখ করা আছে, পাশে বাংলায় মানেগুলো দেওয়া আছে, যেটা খুব ভালো ব্যাপার, ঠিক আছে। নিয়ারেস্ট ইন মিনিং, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ফ্রেজাল ভার্বস অ্যান্ড গ্রুপ ভার্বস মানে দেওয়া আছে বাংলাতে এবং উদাহরণ করা আছে, এক্সাম্পল। তারপর এমসিকিউ দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এখানেও বাংলা মানে দেখতে পাবে, তো সুন্দর করে দেওয়া রয়েছে আর কি, মাল্টিপল চয়েস কোশ্চেন সমেত। দেন প্রোভার্বস, হোমোফোন, কালেকটিভ নাউন, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বাংলা মানে সমেত, প্রত্যেকটা ক্ষেত্রেই রয়েছে। কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ডস, ঠিক আছে, এখানে এমসিকিউ দেওয়া রয়েছে এর। সেন্টেন্স স্ট্রাকচার, সুন্দর করে বিভিন্ন বিষয়গুলোকে প্রথমে দেওয়া আছে, যেগুলো থিওরি বলতে পারো, যেমন ক্লজ দেখতে পাচ্ছি। তারপর কিছু এমসিকিউ রয়েছে। এখান থেকে আমাদের রিজনিং এর পার্টটা শুরু হলো, লজিক্যাল রিজনিং। সচিত্র শ্রেণী এবং ক্রম প্রথমে রয়েছে, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, এই পার্টটা পুরোটাই এবার অ্যাড হয়েছে নতুন সিলেবাসে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে, রিজনিং আগে ছিল না, এবং ব্যাখ্যা সহ উত্তর আমরা দেখতে পাচ্ছি। তারপর সাদৃশ্য ও শ্রেণী বিভাগ, যেটাকে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড অ্যান্ড অ্যানালজি বলা হচ্ছে, ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে, এক্সপ্লেনেশন রয়েছে। প্রস্তাবনা, ঠিক আছে, প্রপোজিশন, ট্রু ফলস, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে কিন্তু উত্তর ব্যাখ্যা করা আছে। সাদৃশ্যতা, ম্যাচিং, ব্যাখ্যা সহ উত্তর দেখতে পাচ্ছ। সিটিং অ্যারেঞ্জমেন্ট সবকিছু এখানে রয়েছে। রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন, প্রথমে সম্পর্ক অনুযায়ী কোনটা কি সেটা উল্লেখ করা আছে, তারপর এক্সারসাইজ, এবং সেগুলো কিন্তু এই যে ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে, বুঝতে অসুবিধা হবে না। তারপর লসাগু গসাগু, অর্থাৎ এখান থেকে পাটিগণিত অ্যারিথমেটিকের অংশটা শুরু হলো। তো এখানে প্রথমে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, তারপর একদম গাণিতিক সমস্যা অর্থাৎ এক্সারসাইজ, এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন পরীক্ষা এসেছে এরকম প্রশ্ন দেখা যাচ্ছে। রেলের বিভিন্ন পরীক্ষা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং সেগুলো ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে, মানে সমাধান রয়েছে। নিজে করো বলে আরো কিছু এক্সারসাইজ রয়েছে, যেগুলো বেশ কিছু পরীক্ষা দেখতে পাচ্ছি এসেছে, এগুলো আনসার কি দেওয়া আছে। একই রকম ভাবে সরলীকরণ, সিম্পলিফিকেশন,
গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেওয়া আছে, ফর্মুলা উদাহরণ দেওয়া আছে, গাণিতিক সমস্যা আছে, যেই সমস্যাগুলোর সমাধান আমরা উত্তর ব্যাখ্যা সহ দেখতে পাচ্ছি। এবং তারপর যেটা আমরা দেখতে পাবো যে নিজে করো আরো ফার্দার কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলোর আনসার কি শেষে দেওয়া থাকছে। ঠিক আছে, অনুপাত, সহানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ব্যাখ্যা সহ উত্তর এবং নিজে করো। তারপর সময় কার্য, নর ও চৌবাচ্চা দেখে নাও। এগুলো আমি আর বলছি না, প্যাটার্নটা বুঝে গেছে এতক্ষণে যে কেমন ভাবে রয়েছে। আমি পরপর দেখিয়ে দিচ্ছি। সময়, দূরত্ব এবং নৌকা স্রোত, ঠিক আছে, সব সমাধান করা আছে। তারপর এক্সারসাইজ রয়েছে, নিজে করো। অ্যাভারেজ বা গড়, তার কিছু ফর্মুলা দেওয়া রয়েছে, গাণিতিক সমস্যা যেগুলো বেশ কিছু পরীক্ষায় এসেছে এবং ব্যাখ্যা সহ উত্তর। তারপর নিজে করো এবং আনসার কি, শতকরা অর্থাৎ পার্সেন্টেজ দেখে নাও। ঠিক আছে, লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস দেখতে পাচ্ছ, ভগ্নাংশ, ফ্র্যাকশন, তারপর সরল ও জটিল সুদ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটার বিভিন্ন উদাহরণ, অঙ্ক সব করে দেওয়া। তারপর নিজে ঘরেও রয়েছে যেটা আনসারকে দেওয়া রয়েছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, বইটার শেষ অংশ হচ্ছে এটাই, একদম কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে, সেটা কিন্তু প্রশ্ন উত্তর আকারেই রয়েছে। ঠিক আছে, যেমন সম্প্রতি ভারতের কততম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ জোট প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, একদম নতুন এটা প্রশ্নটা ইনফ্যাক্ট একটা উত্তর বলা যেতে পারে প্লাস 15তম। তো এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের দেখতে পাচ্ছি প্রশ্ন উত্তর আকারে রয়েছে, এমসিকিউ প্যাটার্নেই রয়েছে। আমরা টোটাল সংখ্যাটায় চলে যাব, আর সংখ্যা দেখতে গেলে অনেকটাই, 1193। আর এখানে আমাদের এই বইটা শেষ হচ্ছে। তো তোমাদেরকে পুরো বইটা সম্পর্কেই আমি কিন্তু একটা ধারণা দিয়ে দিলাম। তো তোমরা যারা বই সংগ্রহ করতে চাও এই ভিডিওটা দেখার পর বিবেচনা করে দেখতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, একটা লাইক দিয়ে দিয়েছো। তোমাদের সকলের সাথে আমার আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।